হাই দোস্ত, জিপি ভিলেজ ওয়ার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আজকের ভিডিও করার মূল উদ্দেশ্য হচ্ছে গিয়ে আমরা ধরুন পেঁয়াজ চাষের আগাছা দমনের জন্য আমরা কেউ গোল কিংবা ক্রোল ব্যবহার করে থাকি। তো ব্যবহার করার পর দেখা যায় আমাদের গাছ বসে যাচ্ছে। তো কী কারণে বসে যাচ্ছে? হালকা ধসা লাগা থাকে, যার জন্য আমরা গোল কিংবা ক্রোল ঘাস মারাতে কীটনাশক ব্যবহার করি। তো তার জন্য গাছটাকে বসে দিচ্ছে। তো তার আগে আমাদের একটা প্রথম স্টেপ হচ্ছে গিয়ে একটা নর্মালি ধসার ওষুধ আমাদেরকে মারতে হবে। যেমন ধরুন আমি এই ধসার ওষুধটা দেওয়া হচ্ছে, এটা অ্যাকচুয়ালি কপারি থেকে দেওয়া হয়েছিল। তো আপনাদের কাছে যদি এটা অ্যামিস্টারের যে আমরা ব্যবহার করে থাকি, অ্যামিস্টারের ছোটো ভাই বলতে পারেন। তো এইটা যদি আপনারা না ব্যবহার করতে পারেন, তাহলে যে কোনো দোকানে গিয়ে একটু কমা ধরনের ধসার ওষুধ সর্বপ্রথম মারবেন। এর সঙ্গে আমরা দিয়ে দিচ্ছি শিকড়ের ওষুধ। এই যে দেখতে পাচ্ছেন। তো এরকমভাবে স্প্রে করে দিয়ে তার একদিন কিংবা দুদিন পরে আমরা যদি ঘাস মারাটা যদি জমিতে স্প্রে করি, তাহলে গাছের চারার কোনো রকম আমরা ওষুধ দিয়ে চালু করে দিয়েছি। সুন্দর করে একবারে স্প্রে করে দেওয়া হবে পুরো জমিতে। দেখতে পাচ্ছেন আমাদের ওষুধ দেওয়া হচ্ছে। এই ওষুধটা গাছ সেরকম একটা দেখা যাচ্ছে না ভালো, তো এই শিকড় ওষুধটা দিয়ে দিচ্ছি। গাছ এখনও শিকড় সেরকমভাবে চালাতে পারেনি, যার জন্য ধসা এবং শিকড় ওষুধ একসঙ্গে স্প্রে করে দিয়ে দিচ্ছি। তাহলে গাছটা একটু ধসার ভাবটা কেটে গিয়ে শিকড়টা যাতে বের হতে পারে, সেজন্য। এরপরে কিছুদিন পরে, দু তিন দিন পরে দিয়ে দেওয়া হবে ঘাস মরা। আমরা যেটা সাধারণত ব্যবহার করে থাকি গোল কিংবা ক্রোল, সেটা এরপরে স্প্রে করে দেওয়া হবে। তো আগে এইটা ওষুধটা দেওয়ার পরে দুদিন পরে দিলে ভালো হয়, মানে গাছটা শিকড়ও বেরিয়ে যাবে আর কিছুটা হলেও জোর নেবে গাছের। ফাইনালি ওষুধ দেওয়া কমপ্লিট। তো এরকম পেঁয়াজ চাষের জন্য যারা নতুন চাষ করেছেন, এরকম ভিডিও পাওয়ার জন্য তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর সঙ্গে থাকুন। ভালো থাকুন। টাটা।